শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। শওকত মোল্লা তার বাড়িতে এনআইএ টিম পৌঁছে গেছে সকাল সকালই। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় বাড়িতে তল্লাশি অভিযান। ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণে মৃত্যু হয় একজনের, আর সেই সঙ্গে তার দেহ লোপাটের অভিযোগ ওঠে। আইএসএফ এর পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময় তদন্তের দায়ভার নেয় এনআইএ, আর এই ঘটনায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ কয়েকজনকে গ্রেফতার করে এনআইএ। সব মিলিয়ে ঠিক কি খবর, কি আপডেট জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এনআইএ সূত্রে কি খবর রয়েছে? দেখো, দক্ষিণ বামুনিয়া এলাকাতে নির্বাচনের ঠিক আগে যখন বোমা বাঁধা হচ্ছিল সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তাতে একজনের মৃত্যু হয় এবং সেই মৃত্যু হওয়ার পর সেই ব্যক্তির দেহটাকে লোপাট করা হয়েছিল, অন্য জায়গায় দেহ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে এটা না ধরা পড়ে। কিন্তু পরবর্তী সময় সেটা জানাজানি হয় এবং যেটা জানা যায় যে নির্বাচনের আগের ভোটের সময় কাজে লাগাতেই বোমা বাঁধা হচ্ছিল। সেই ঘটনা তদন্তে নেমে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। একজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, পরবর্তী সময় আরো একজনকে এনআইএ গ্রেপ্তার করে এবং তাদেরকে জেরা করার পর তদন্তকারী অফিসারদের যেটা দাবি যে এই গোটা বোমা বাঁধার সঙ্গে একেবারে শওকত মোল্লা যোগ পাওয়া যায়, তার নির্দেশেই বোমা বাঁধা হচ্ছিল এমনটা অভিযোগ। সেই মামলার সূত্র ধরে এই মুহূর্তে এনআইএ তদন্তকারী অফিসাররা ক্যানিং এর মৌখালী এলাকায় তার যে বাড়ি সেখানে কিন্তু তারা পৌঁছেছেন এবং নির্দিষ্টভাবে একেবারে সরাসরি এই বোমা বিস্ফোরণ থেকে শুরু করে দেহ লোপাট এই সমস্ত ঘটনায় তার সরাসরি যোগ পাওয়া গেছে। এই মামলার সূত্র ধরেই কিন্তু এই মুহূর্তে বিপাকে শওকত মোল্লা। ধন্যবাদ পিয়ালি। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ সর্দারের সঙ্গে। প্রসেনজিৎ, শওকত মোল্লার বাড়িতে এনআইএ প্রতিনিধিরা এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, এই মুহূর্তে কেন্দ্র বাহিনী পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে এবং এনআইএর একটি প্রতিনিধি দল তারা ভেতরে বাড়ির মধ্যে তারা আছে এবং তার পরিবারে বা শওকত মোল্লার সাথে কথা বলছে বলে আমরা কিন্তু সূত্রমাফিক জানতে পারছি। এবং যেটা তোমাকে বলে রাখবো যে 19শে মার্চ ভাঙড় দক্ষিণ বামুনিয়া এলাকায় সেখানে বোমা বিস্ফোরণ ঘটে এবং সেখানে একজনের মৃত্যু হয় এবং সেই দেহ কিন্তু পাওয়া যায় হারোয়া থানা এলাকা থেকে এবং সেই দেহর প্রমাণ সমস্ত কিছু লোপাট করার সেই ঘটনা কিন্তু শওকত মোল্লার নাম উঠে আসে এবং আইএসএফ এর তরফ থেকে একটা তদন্ত অভিযোগ করে এবং এবং এনআইএ টিম তারা কিন্তু সেই তদন্ত ভার নেয় এবং তারা এর আগেও ভাঙড়ে তারা এসেছিলেন এবং আজকের বলা যেতে পারে ভোরের দিকে এনআইএ একটি দল তারা কিন্তু এই শওকত মোল্লার বাড়িতে আসে যে মৌখালী এলাকায় এবং সেখানে কেন্দ্র বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে সেখানে পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে এবং ভেতরে কিন্তু এনআইএর প্রতিনিধি দল তারা কথা বলছে। নজর রাখো প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শওকত মোল্লার বাড়ি কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ঘিরে দিয়েছে, কারণ এখানে পৌঁছে গেছেন সকাল সকালই বলা যেতে পারে কাক ভোরে এনআইএর আধিকারিকরা। এবার প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ তার কি বক্তব্য শোনাবো এবার। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।